CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাঘ বিহু তথা মকর সংক্রান্তি উপলক্ষে মাছের দাম নিরূপণ করতে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। জিরিঘাটে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ ইসলামাবাদ থেকে 42 গ্রাম হেরোইন জব্দ, গ্রেফতার 2। শিলচরে বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহাকে জাকালো সংবর্ধনা। কিশোরীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ধৃত যুবক। সাংবাদিক সম্পাদক সাহিত্যিক পরেশ দত্তকে নাগরিক সংবর্ধনা জানালো শিলচর প্রেস ক্লাব। এবার সংবাদ বিস্তারিত। মাঘ বিহু তথা মকর সংক্রান্তি উপলক্ষে মাছের দাম নিরূপণ করতে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। দেখুন বিশেষ রিপোর্ট। আসাম সরকারের মৎস্য বিভাগ মাঘ বিহু তথা মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ নির্দেশ জারি করেছে। সমস্ত জেলা কমিশনারকে মাছের দাম নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে মৎস্য বিভাগ রাজ্যের সমস্ত জেলা কমিশনকে এ সম্পর্কে জরুরি নির্দেশ পাঠিয়েছে। এই নির্দেশ উরুকা এবং মাঘ বিহুর সময় মাছের দাম নির্ধারণের জন্য জারি করা হয়েছে। মাঘ বিহুর সময় নির্দিষ্ট দামে মাছ বিক্রি করতে হবে, নির্দেশ জারি করেছে কবি শ্রী মহন্ত। বিভিন্ন বাজারে মাছের দামের বিষয়ে প্রতিবেদন জমা দিতে জেলা আয়ুক্তের নির্দেশ দিয়েছে বিভাগ। নির্দেশ জারি করা হয়েছে সব জেলার মৎস্য বিভাগকেও। বিভাগকে বাজার থেকে বাজারে মাছের দাম মনিটর করতে হবে। মৎস্য দপ্তরকেও প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর। জিরিঘাটে যাত্রীবাহী গাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল লক্ষ্মীপুর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে ইম্ফল থেকে আসা AS11CC 4574 নম্বরের ক্রুজার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট। গাড়ির সামনে বনেট থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মইদুর হোসেন লস্কর নামে একজনকে গ্রেফতার করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত 2টোর দিকে ধলাই থানার অধীন ইসলামাবাদ গ্রামে শরীফ উদ্দিনের দোকানে বিশেষ অভিযান চালানো হয়। দোকানে তল্লাশি চালিয়ে প্রায় 0.42 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি শরীফ উদ্দিনকেও গ্রেফতার করা হয়। শিলচরে বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহাকে জাকালো সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার শিলচর আশীর্বাদ বিবাহ ভবনে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর বিশেষ উদ্যোগে শিলচর বিধানসভার অন্তর্গত 3টি মণ্ডল অর্থাৎ মধ্য শহর মণ্ডল, নিউ শিলচর মণ্ডল এবং ব্লক মণ্ডলের পক্ষ থেকে বিজেপি কাছাড় জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে এক উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সান্নিধ্যে আসা, তার পরবর্তীকালে অত্যন্ত গর্বের ব্যাপার যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ট্রেনিং ITC ও OTC 1994 ইংরেজিতে আর 1988 ইংরেজি, এই সালটা আরও গুরুত্বপূর্ণ যে ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং। আর এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার পর জেলার ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার একজন সদস্য, তার পরবর্তীকালে ধলাই কনস্টিটিউয়েন্সিতে উনি প্রেসিডেন্ট হিসাবে যুব মোর্চার দায়িত্ব নেন। তারপর
যুব মোর্চা কাছাড় জেলার তিনি সেক্রেটারি হিসাবে 2002 ইংরেজিতে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। তার পরবর্তীকালে বিজেপি অর্থাৎ আমাদের প্যারেন্ট বডি ভারতীয় জনতা পার্টিতে উনি ডিস্ট্রিক্ট সেক্রেটারির দায়িত্ব। তারপর অত্যন্ত গর্বের ব্যাপার যে জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির যুব মোর্চার জেলা সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। আর একবার না, দুইবার না, লাগাতার 3 বার শিলচর কনস্টিটিউয়েন্সিতে 2021 ইংরেজিতে যিনি প্রভারী হিসাবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বিধানসভা ইলেকশন, এই বিধানসভা ইলেকশনের প্রভারী হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করেন। আর বর্তমানে চেয়ারম্যান অল আসাম বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিল গভর্নমেন্ট অফ আসাম, যার চেয়ারম্যান। আর আমরা জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা আর আসাম রাজ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টের সহিত গর্বের সহিত আজকে আমাদের রূপম সাহার নাম উনি ডিক্লেয়ার করেন এজ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাছাড় জেলা কমিটি ভারতীয় জনতা পার্টি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি যুবকের। এমন অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে আজহারুল হক লস্কর ওরফে মিন্টু নামের যুবককে। ঘটনাটি সংঘটিত হয় সোমবার ধলাই থানা এলাকার পালংঘাটের রুকনি 2 খণ্ড গ্রামে। কিশোরীর বাবার দায়ের করা এজাহার মতে 6 জানুয়ারি স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি তার 11 বছরের মেয়েটি। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে সেদিন রাতে ধলাই থানায় নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবগত করেন। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন একই গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন লস্করের ছেলে আজহারুল হক লস্কর নামের যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্যের মধ্যস্থতায় বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসা করার চেষ্টা করলে অভিযুক্তের পক্ষ থেকে 50,000 অর্থ দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক সম্পাদক সাহিত্যিক পরেশ দত্তকে নাগরিক সম্বর্ধনা জানালো শিলচর প্রেস ক্লাব। এদিন শিলচর প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে মানপত্র সহ উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, বিকাশ চক্রবর্তী, আগসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, গৌতম তালুকদার, ডক্টর সম্ভুদ্ধধর প্রমুখ। আমার সোনার মেলায় হাত ধরে শিলচরে ঝাঁক ঝাঁক সাংবাদিক তৈরি হয়েছে। সেটা প্রান্তজ্যোতির ডেস্কে বসে কারাদা সাংবাদিক তৈরি করেছেন। আমার সোনার মেলা, সোনার কাছাড়ের সোনার মেলা সেই সব সাংবাদিককে সংবাদ তৈরি করার পথ দেখিয়েছে। আমি যেসব সাংবাদিকদের রাস্তাঘাটে ওখানে যখন দেখি আমাকে হেডমাস্টার মনে হয়, প্রিন্সিপাল মনে হয় আমি তো সত্যিই এদের গুরুদেব। আমি এদেরকে মানুষ করেছি, এরা সত্যিকারের প্রেসকে বাঁচিয়ে রেখেছে। আমরা শিলচরের সাংবাদিকতা আজকের মতো ছিল না। আজ আমাদের যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে সংবাদপত্র চলছে সেটা ছিল না। আমরা কান পেতে রেডিও শুনে সংবাদ লিখেছি, আমরা কান পেতে রেডিও শুনে সংবাদ লিখেছি। আমরা টেলিফোনের পর টেলিফোন করে, তখন টেলিফোনেও এত ছিল না, টেলিফোনের আর্জেন্ট কল করে আমরা সংবাদ সংগ্রহ করেছি। এ অঞ্চলের প্রথিতযশা সাংবাদিক সম্পাদক সাহিত্যপ্রতি শ্রী পরেশ দত্ত মহাশয়কে আজ শিলচর প্রেস ক্লাবে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হল। আজীবন যেভাবে তিনি এ অঞ্চলের সাংবাদিকতার জগৎকে ঋদ্ধ করে চলেছেন, আধুনিক সাংবাদিকতার
যে বুনিয়াদ এখানে তৈরি হয়েছে, এক্ষেত্রে পরেশ দত্ত মহাশয়ের অবদান অনস্বীকার্য। এরই স্বীকৃতি স্বরূপ তাকে আজ জীবনকৃতি নাগরিক সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি এই সম্মাননা গ্রহণ করায় আমরা তার কাছে কৃতার্থ। 6 দশক ধরে বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের সাংবাদিকতার পরিসরে তিনি তার উজ্জ্বল ভূমিকা রেখে চলেছেন। এখনো তিনি কলম ধরছেন এবং তিনি 80 উত্তীর্ণ। সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে ছোট গল্পের ভুবনে তিনি অত্যন্ত আলোকিত ভূমিকা পালন করেছেন এবং আমরা তার সুস্থ দীর্ঘায়ু আমরা কামনা করি, যে আরো বহু বহু বছর তিনি আমাদের মধ্যে থেকে আমাদের এই অঞ্চলের সাংবাদিকতার জগৎকে আরো আলোকিত করবেন, সমৃদ্ধ করবেন। আমরা এই প্রত্যাশা গভীরভাবে ব্যক্ত করি। ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কাছাড় ক্যান্সার হাসপাতালে ডাক্তার রবি কান্ননকে আগামী 26শে জানুয়ারিতে আমন্ত্রণ পত্র প্রদান। বৃহস্পতিবার বিকেলে শিলচর মেহেরপুর স্থিত ঐতিহ্যবাহী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক তথা ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডাক্তার রবি কান্ননকে আগামী 26শে জানুয়ারি তথা দেশের প্রজাতন্ত্র দিবসের রাষ্ট্রপতি ভবন থেকে শিলচর ডাক বিভাগে আসা আমন্ত্রণ পত্রটি বিভাগীয় কর্মচারীরা তার হাতে তুলে দেন। বক্তব্যে পদ্মশ্রী ডাক্তার রবি কান্নন বলেন, ভারতের রাষ্ট্রপতিকে বিশেষভাবে ধন্যবাদ জানান দেশের এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। बड़े गर्व की बात है हमारे असम के लिए, खासकर हमारे सिलचर शहर के लिए, जहां आप रहते हैं, जहां आप जन सेवा करते हैं। सर, आपको कैसा लग रहा है, कैसा महसूस हो रहा है जो राष्ट्रपति के यहाँ से आपको बुलाया गया 26 जनवरी के उस कार्यक्रम के लिए? अच्छा लगता है, राष्ट्रपति को धन्यवाद देता हूँ। मैं सोचता हूँ हर साल 26 जनवरी के अवसर पे राष्ट्रपति देश के प्रमुख लोगों को बुलाते हैं, तो बारी बारी से बुलाते हैं, तो एक मौका मिलता है ना आम जनता से बात करने का। जी, और मुझे लगता है कि पहली बार सिलचर शहर से सिलचर शहर में किसी को निमंत्रण आया है। राष्ट्रपति के पास से और इसके बारे में थोड़ा बताइए अपना अनुभव। तो अच्छा लगता है, धन्यवाद बोलता हूँ। एंड पोस्ट ऑफिस में हम लोग को ये चिट्ठी आया था, सर को इन्विटेशन देने के लिए राष्ट्रपति भवन से चिट्ठी आया है और पूरा भारत से कुछ किन्हीं लोगों को बुलाया गया है और असम में खाली 2 ही आदमी को बुलाया गया है, एक है सर और एक है पार्वती बुआ गुवाहाटी का। तो हम सर को हम कॉन्ग्रेचुलेट करते हैं कि कसार का गौरव है सर, कसार में जितना काम किया है, अभी विश्व दरबार में प्रतिष्ठा होगा सर का नाम, तो इसलिए बहुत अच्छा लगा है। और मेरा मानना है कि सर जो काम करता है, ऐसा काम जो आने वाली पीढ़ी है उन लोगों के लिए बहुत इंस्पिरेशन होगा, तो इसलिए सर को धन्यवाद बोलते हैं कि कसार में आके अब इतना काम किया है, इसलिए पूरा कसार की जनता की तरफ से, मैं पोस्ट ऑफिस की तरफ से सर को थैंक यू बोलता हूँ। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর।
4 মাস গড়িয়ে প্রায় 5 মাসের মাথায় আরও একজন সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর সুবাদে ভারতীয় নাগরিকত্বের মর্যাদা পেলেন। দাস পদবীর এই ব্যক্তিও শহর শিলচরে। এর আগে তার বড় ভাই সিএএ এর মাধ্যমে এই দেশের নাগরিকত্ব পেয়েছিলেন। গতকাল অনলাইনে তিনি কিউআর কোড সংবলিত নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। উল্লেখ্য, শিলচরের প্রতিষ্ঠিত আইনজীবী ধর্মানন্দ দাসের আইনি সাহায্যে নাগরিকত্ব লাভ করেছেন। তিনি বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজারের জমির নথি পেশ করেছিলেন তার আবেদনের সঙ্গে। শিলচর কাছাড় হাই স্কুলে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। পিএমএল এক বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে অসংখ্য লোককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। আমরা প্রোগ্রেসিভ মলিকিউলস প্রাইভেট লিমিটেড, এটা নর্থ ইস্ট ইন্ডিয়ার ফার্স্ট স্ট্যান্ড আপ ইন্ডিয়া রিকগনাইজড ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমরা বোথ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং করি। তো আমাদের অন্য কোম্পানিদের মতো আমাদেরও অবভিয়াসলি সব প্রোডাক্টস প্রচণ্ড কোয়ালিটেটিভ। তার সাথে আমাদের কোম্পানির মেইন ভিশন হচ্ছে যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট একদম লেম্যানের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে রাখি। এই মেডিকেল ক্যাম্পটা আমাদের ফার্স্ট মেডিকেল ক্যাম্প, যেটা আমরা অফলাইন করছি। আর আমরা আশা রাখছি যে আপনাদের সবার আশীর্বাদে, আপনাদের সবার শুভাকাঙ্ক্ষায় আমরা এটা হোল থ্রু কন্টিনিউ করব। আমরা অনেক ক্যাম্পস করব, বিভিন্ন জায়গায় করব, যেখানে সবাই পৌঁছতে পারে না আমরা চেষ্টা করব সেখানে পৌঁছানো, ডাক্তারদের সাহায্যে অবভিয়াসলি আর আপনাদের সাহায্যে। তো আজকে হ্যাঁ, আজকে শিলচর কাছাড় হাই স্কুল মালুগ্রাম স্থিত এখানে হচ্ছে। তো তার জন্য আমরা চট করে এটাকেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নিয়েছি। ডাক্তার কজন এসেছেন? আজকে আমাদের সাথে 3 জন ডাক্তার উপস্থিত আছেন। ডাক্তার শুভজ্যোতি চক্রবর্তী, উনিও হচ্ছেন এই স্কুলের এক্স স্টুডেন্ট। শুভজ্যোতি চক্রবর্তীও কিন্তু কাছাড় হাই স্কুলের এক্স স্টুডেন্ট। তার সাথে আমাদের সাথে আছেন ডক্টর পারমিতা চক্রবর্তী এবং ডক্টর অপরাজিতা চক্রবর্তী আছে। ওদের স্কুলে তো প্রচুর ছাত্রছাত্রী আছে, বাট ম্যাডামের সাথে কথা হয়েছিল, তো ম্যাডাম ওরা অলরেডি ক্লাস থেকে বাছাই করে নিয়েছে যাদের যাদের প্রয়োজন আছে চেকআপের, অ্যাকর্ডিংলি লিস্ট করা হয়েছে। আর আমরা এটা বলে দিয়েছিলাম যাতে বাচ্চাদের সাথে গার্জিয়ান থাকে। তাতে কি হবে, প্রেসক্রিপশন যেটা দেওয়া হচ্ছে সেটা ভালো করে বোঝানো যাবে। প্রেসক্রিপশনগুলো মানে প্রপার ইউটিলাইজেশন হবে, মেডিসিনগুলো মা বাবাকে বুঝিয়ে দেওয়া যাবে। তো আপনারা দেখতে পাবেন যে ছাত্রদের সাথে কিন্তু তাদের গার্জিয়ানও এসে উপস্থিত। শিলচর বরাক বঙ্গের 49তম প্রতিষ্ঠা দিবস। দেখুন বিশেষ রিপোর্ট। শিলচর বরাক বঙ্গের 49তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল বঙ্গভবন প্রাঙ্গণে সকালে কেন্দ্রীয় সমিতি সহ সভাপতি ইমাম উদ্দিন বুলবুল পতাকা উত্তোলন করেন। বিকেলে দোতলা পাঠকক্ষের নিকট কাছাড় জেলা সমিতির উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান এবং বিশেষ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পরেই সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রাকেশ চন্দ্র নাথ ও মীরা দেবকে সংবর্ধনা জানানো হয়। প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার দে বোতাম টিপে বরাক উপত্যকার 12 মাসি গান এবং একাডেমি পত্রিকার 7ম সংখ্যার ডিজিটাল সংস্করণ প্রকাশ করেন। আলোর দিশারি বঙ্গ সাহিত্য বিষয় প্রতিষ্ঠা লগ্নের সদস্য তৈমুর রাজা চৌধুরী বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। পড়েছি যে আজকের এই দিনে একটি বক্তব্য রাখার জন্য, এবং একটা বিষয়ও আমাকে বলা হয়েছে সেই বিষয়ের উপর বলার জন্য। সেই বিষয়টি হলো আমাদের সামাজিক সাংস্কৃতিক সংকট মুহূর্তে আলোর দিশারি বঙ্গ সাহিত্য সম্মেলন। এই বিষয়টাকে নিয়ে বলতে গেলে অনেকক্ষণ সময় প্রয়োজন, কারণ এটাই আমাদের তো এই মুহূর্তে আমরা মনে করি যে দিশারি হিসেবে সমাজে কাজ করছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। তো আমাদের শব্দটি বহু বচন। এই আলোচ্য বিষয়ে শব্দটির ব্যাপ্তি বিশ্লেষণ করলে দেখা যাবে এর পরিসর বৃহৎ যেমন হতে পারে তেমনি হতে পারে ক্ষুদ্র। যেমন এখানে আমাদের বলতে মানব সভ্যতা, দেশ অর্থে ভারতবর্ষ, আবার ক্ষুদ্র অর্থে বরাক উপত্যকার কথা সম্মেলনকেও বুঝাতে পারে। আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে আমরা শুধু আমাদের সম্মেলন এবং বরাক উপত্যকা নিয়েই ভাবলে আমাদের চলবে না।
আমাদের বৃহত্তর ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এবং সেই যাওয়ার চেষ্টা আমরা ইতিমধ্যে এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এসএম দেব স্টেডিয়ামের প্যারামাউন্ট ট্রফির ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে টাউন ক্লাবের সাথে ইন্ডিয়া ক্লাবের খেলা হয়। এই খেলাতে ইন্ডিয়া ক্লাবকে 7 উইকেটে হারিয়ে টাউন ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে ম্যান অফ দ্য ম্যাচ হয় টাউন ক্লাবের খেলোয়াড় ভারত নিগম। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।